পিরোজপুরের ইন্দুরকানীতে ট্রাকসহ একটি বেইলি ব্রিজ ভেঙে পড়েছে। এতে মোরেলগঞ্জ মোংলা শরণখোলা রুটসহ বিভিন্ন এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিকল্প সড়ক না থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে দুই উপজেলার কয়েক হাজার মানুষকে। এদিকে দ্রুত ব্রিজ মেরামত করে চলাচলে উপযোগী করে তোলার দাবি এলাকাবাসীর। পিরোজপুর প্রতিনিধি শেখ রিয়াজ আহমেদ নাহিদের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। বহন ক্ষমতার বেশি প্রায় ২৭ টন কয়লা নিয়ে পিরোজপুরের ইন্দুরকানীর মালবাড়ি এলাকার ব্রিজটি পার হচ্ছিল একটি ট্রাক। অতিরিক্ত ওজনের কারণে ব্রিজটি ভেঙে ট্রাকটি খালে পড়ে যায়। এতে ইন্দুরকানী, সন্ন্যাসী, মোরেলগঞ্জ, মোংলা, শরণখোলার হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। ভোগান্তির শিকার হচ্ছে শিক্ষার্থী, রোগীরাও। বিকল্প রাস্তা না থাকায় পুরোপুরি অবরুদ্ধ আছেন বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, আগে থেকে ব্রিজটি নাজুক অবস্থায় ছিল। সেতুতে ৫ টনের বেশি যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও তা মানত না ইটভাটার মালিকরা। কয়লার ট্রাক ভেঙে পড়ছে, কয়লা নিয়ে উঠছে ব্রিজের উপরে, যার কারণে আমরা যাতায়াত পুরোপুরি বন্ধ। এই ব্রিজে তো এত ওভারলোড নিয়ে ওটা ঠিক না। ওভারলোডের কারণে এই ব্রিজটা ভাঙা হয়েছে। আমরা আসা যাওয়া করতে পারতেছি না, তারপর অন্য কোনো রাস্তা নাই, এই একটাই রাস্তা। এটা জনগণের ভোগান্তি, সাধারণ মানুষের ভোগান্তি। আসা যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে, গাড়ি ঘোড়া চলতে পারতেছে না। যাতে অতি দ্রুত এখানে একটা যাতায়াতের জন্য সুব্যবস্থা করে দেওয়া হইলে আমাদের এই ৩০,০০০ মানুষ মুক্তি পায়। এদিকে দ্রুতই ব্রিজটি মেরামতের কথা জানান সড়ক ও জনপথের এই প্রকৌশলী। আনুমানিক চেষ্টা করতেছি ৭ দিনের মধ্যে আমরা যোগাযোগ ব্যবস্থা আবার আগের পর্যায়ে নিয়ে যাব। দ্রুত বিকল্প সেতু নির্মাণ কিংবা অস্থায়ী চলাচলের ব্যবস্থা না করা হলে জনদুর্ভোগ চরমে ওঠার শঙ্কা স্থানীয়দের। নাদিরা সুলতানা, RTV।